নমস্কার বন্ধুরা, গীতা রোড 777 আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আমি চলে এসেছি আপনাদের পার্সনের কারেন্ট ফিলিংস নিয়ে। তার মানে আপনার পার্সন মানে আপনি যার কথা ভাবছেন সেই ব্যক্তিটি এক্স্যাক্টলি এই মুহূর্তে ও কি ভাবছে আপনাকে নিয়ে। এটা যদি আপনার এক্স হয়, আপনার ক্রাশ বা আপনার লাভার, ইভেন যে মানুষটার সঙ্গে আপনি একটা সিচুয়েশনশিপে গিয়েছেন সেটা কমও হতে পারে, বেশিও হতে পারে। আর সবথেকে বড় কথা, আপনি যদি এনার্জেটিক্যালি যদি ফিল করতে পারেন তার এনার্জি, যে এখনও তার সঙ্গে আপনার কিছু সম্পর্ক রয়েছে, দেন ডেফিনেটলি এই রিডিংটি কিন্তু আপনার সাথে রেজোনেট আজকে হবে। তাহলে আপনি কিছুক্ষণ চোখ বন্ধ করে ব্রিদ ইন ব্রিদ আউট করবেন, সেই মানুষটির কথা আপনি ভাবতে থাকুন। আমি দেখি কার্ডের ভাইব থেকে সেই মানুষটি এক্স্যাক্টলি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি আছে আপনাকে নিয়ে। আর হ্যাঁ, রিডিংয়ের শেষে দেখব সিঙ্গেলদের জন্য একটা ছোট পোর্শন আমি রাখবো, কারণ ফেব্রুয়ারি মাসটা আমরা জানি ভালোবাসার একটা মাস, 14 ফেব্রুয়ারি স্পেশাল, সেটাও দেখব। আর লাস্ট থেকে দেখব যে এঞ্জেল আপনাকে কি গাইডলাইন দিচ্ছে, আর তারপরে যদি আমার কিছু মনে হয় ক্ল্যারিফিকেশনের জন্য সেটাও আমি দেখে নেব। ওকে, তাহলে আপনি চোখ বন্ধ করুন, আপনার যে মনের মানুষটি রয়েছে তার কথা আপনি ভাবতে থাকুন। আমি দেখছি কার্ড এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছে, আপনার সেই পার্টিকুলার মানুষটি কি ভাবছে আপনাকে নিয়ে। ওকে, এস অফ ওয়ান্সের এনার্জি এসছে, কাইন্ড অফ নিউ বিগিনিং ও চায়। নিউ বিগিনিং আপনার সঙ্গে আপনার পার্সন কিন্তু ডেফিনেটলি একটা চায়, মানে ওই বলে না যে কমিউনিকেশন লেভেলটা ও এখন বিল্ড আপ করতে চাইছে আপনার সাথে। নেক্সট এসছে দ্য হারমিট মোড, ডিপ থিঙ্কিং পিরিয়ডে রয়েছে, মানে কি করবে এক্স্যাক্টলি আপনাকে নিয়ে এখনও কিন্তু ভেবে উঠতে পারছে না। বাট বটম অফ দ্য ডেক যদি আমি নেই, 3 অফ কাপসের এনার্জি এসছে। ওকে, তো আপনি যার কথাই জিজ্ঞাসা করছেন সেই মানুষটি এক্স্যাক্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে ও কিন্তু মাথার মধ্যে রয়েছে একটা রিইউনিয়ন, কিন্তু ও চায় আপনার সঙ্গে, ঠিক আছে, এটা ওর ডিজায়ারনেস রয়েছে, ভালো করে বুঝবেন। আর এই 3 অফ কাপস এনার্জিতে আসার আগে তাকে কিছু কিন্তু একটা থিঙ্কিং প্রসিডিওরে যেতে হবে। দ্য হারমিট মুড মানে খুব বেশি পরিমাণে কিন্তু চিন্তা ভাবনা করছে যে নেক্সট অ্যাকশন আমি কী নিব। তো দেখুন, এস অফ ওয়ান্সের যে এনার্জি এসছে এটা কমিউনিকেশন লেভেলকেই বোঝায়, কিন্তু তার থেকেও বড় হলো এই মুহূর্তে দাঁড়িয়ে ও কিন্তু খুব প্যাশনেটলি বলুন আপনার প্রতি একটা ফিলিংস ওর মানে বাড়ছে, মানে এই ফিলিংসটাও ডেভেলপ করছে। বাট আমি এস অফ ওয়ান্স এনার্জিটাকে খুব একটা কিন্তু প্রায়োরিটাইজ আমি করতে চাই না, কারণ এটা মানে স্টেবল এনার্জি কিন্তু নয় বন্ধুরা। 3 অফ কাপস রিইউনিয়ন ডেফিনেটলি চাই, থিঙ্কিং পিরিয়ডে রয়েছে, বাট স্টেবল কিন্তু এনার্জি এখানে কোথাও নাই। বাট পজিটিভ এনার্জি কি বলুন তো, যে ও প্যাশনেটলি ফিল করে আপনার এনার্জিটাকে, আপনার পার্সন যথেষ্ট পরিমাণে কিন্তু ফিল করতে পারে। নেক্সট দেখি কি আসছে, নাইট অফ কাপসের এনার্জি। আমি বললাম না এস অফ ওয়ান্স নাইট অফ কাপসের এনার্জি কেন একটু পছন্দ করি না জানেন তো, নাইট এনার্জি মানে ইন অ্যান্ড আউট কাইন্ড অফ এনার্জি। বাট এই দিক থেকে একটা সুবিধার হলো যে এখানে কিন্তু কোনো ওয়ান্স এনার্জি নেই, কাপস এনার্জি। যতই ও ইন অ্যান্ড আউট করুক না কেন আপনার লাইফ থেকে, ইমোশন কিন্তু আপনার জন্য ডেফিনেটলি রয়েছে। আর একটা পজিটিভ হলো, ঘোড়া কিন্তু কেবল চলতে শুরু করেছে। অন্য কার্ডে যেরকম আমরা দেখে থাকি ঘোড়া স্টপ, না, ঘোড়া কিন্তু এবার ফরওয়ার্ড মুভমেন্ট আপনার দিকে ডেফিনেটলি কিন্তু ও চায় আপনার পার্সন, যার কথা আপনি মনে মনে এখন ভাবছেন। ওকে, এই কার্ডটা অটোমেটিক্যালি এসছে, 9 অফ সোর্সের এনার্জি, ডিপ থিঙ্কিং। হারমিটের নিচে যদি আমি এটাকে রাখি, খুব রিগ্রেটফুল এনার্জি কিন্তু আপনার দিকে আছে, মানে কেন আপনাকে এত কষ্ট দিয়েছিল এই এনার্জিটা কিন্তু ও এখনও ফিল করতে পারে, যথেষ্ট পরিমাণে রিগ্রেট ফিল করে মনের ভিতরে যে না, এরকম অ্যাকশন নেওয়াটা আমার উচিত হয়নি। দ্য হেরোফ্যান, তো আপনি যার কথাই বলছেন না, আমার কেন যেন মনে হয় এই মানুষটি একটা ম্যারেজ ম্যাটেরিয়াল, মানে যার সঙ্গে আপনার বৈবাহিক সম্পর্ক হওয়ার ছিল বা হতে পারে। যদি পার্সন অলরেডি ম্যারিড হয়ে থাকে, কারণ হেরোফ্যান্ট কিন্তু একটা ম্যারেজের কার্ডকে বোঝায়, তার মনে কিন্তু একটা রিগ্রেটফুল থাকে যে কেন ও আপনাকে ঠকিয়ে অন্য পার্সনের কাছে গিয়েছে। আর যদি নন কমিটাল থাকে তাহলে ও এখন ডেফিনেটলি চায় আপনার সাথে রিইউনিয়ন করতে, একটা কমিটমেন্ট যেতে চায়, ঠিক আছে। খুব পজিটিভ কার্ড কিন্তু আপনার জন্য এসছে, মানে ওর থিঙ্কিং পিরিয়ডটা ধীরে ধীরে কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। হেরোফ্যান্ট কিন্তু একটা ম্যারেজ ম্যাটেরিয়াল পার্সনকেই কিন্তু বোঝায়। এস অফ পেন্টাকলস, আচ্ছা কালকে রিডিংয়েও মনে হয় এস অফ ওয়ান্স আর এস অফ পেন্টাকলসের এনার্জি এসেছিলো। যাই হোক, এইবার কিন্তু স্টেবিলিটি চাই। আমি রিডিংয়ের প্রথমেই বললাম যে কোথাও কিন্তু স্টেবল এনার্জি আমি দেখতে পাচ্ছি না, বাট এখানে কিন্তু আপনার স্টেবল এনার্জি চলে এসেছে। এস অফ পেন্টাকলস কিন্তু স্টেবল এনার্জিকে বোঝায়, হেরোফ্যান্ট কিন্তু বোঝায় যে কমিটমেন্ট ইস্যুকে, নাইট অফ কাপস ইমোশন কিন্তু আপনার জন্য ডেফিনেটলি আপনি যার কথাই বলছেন তার কিন্তু এই মুহূর্তে রয়েছে, কারণ টাইমিংটাই তো এখন এরকম টাইপের। 4 অফ পেন্টাকলসের এনার্জি, হুইল অফ ফরচুন,
আর বটম অফ দ্য ডেক এসছে আপনার লাভার্স। তো কি মনে হচ্ছে আপনারা কি টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন? ডেফিনেটলি অনেকেই রয়েছেন, অথবা টুইন ফ্লেম যদি নাও হয়ে থাকে এই মানুষটা আপনার টুইন সোল অর সোলমেট, বাট জেনারেলি এটা টুইন ফ্লেমের কার্ডকে বোঝায়। সবাই টুইন ফ্লেম জার্নিতে না থাকলেও টুইন সোল কিন্তু আপনারা অনেকেই রয়েছেন, আর এই কানেকশনটা টাই কানেকশন, সহজে এটাকে ব্রেক করা যায় না। ওকে, হুইল অফ ফরচুন, টার্নিং পয়েন্ট তো আপনার সম্পর্কে আসবে, আর ও আপনাকে কোনো মতেই ছাড়তে চায় না, কারণ ফোর অফ যে পেন্টাকলসের এনার্জি, এটা হোল্ড ব্যাককে বোঝাবে, মানে টাইটলি আপনাকে ধরে রেখেছে, মানে আর যাই কিছু হোক আমি আমার মনের মানুষকে কিন্তু ছাড়তে পারবো না, এরকম একটা এনার্জি। 9 অফ সোর্সের সরি 8 অফ সোর্সের এনার্জি এসছে যথেষ্ট পরিমাণে, যেহেতু 9 অফ সোর্সের কোথায় গেল কার্ডটা, এখানে যেহেতু এসেছিল 9 অফ সোর্সের এনার্জি একটা রিগ্রেটফুল এনার্জিকে বোঝায়, তেমনি দেখুন 8 অফ সোর্সের এনার্জি এসছে, ও দুটোই কিন্তু পেইনফুল এন্ডিং হয়তো আপনার লাভ লাইফটা হয়েছিল, বা আপনাকে কষ্ট দিয়েও নিজে পেইনফুল সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে যেয়েছে, কারণ এই যে বললাম না টুইন সোল বা যারা টুইন ফ্লেম কানেকশন রয়েছেন, এটা সার্কামস্ট্যান্সই এরকম হয়ে থাকে যে সবাই আপনাদের এগেনস্টে যাবে, মানে ইউনিয়নে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে, মেবি এখানে ফ্ল্যাশব্যাক হচ্ছে। ওকে ওকে, তাও কার তো দেখা যাচ্ছে হোপফুলি। তো আপনি ডোন্ট ওয়ারি, একদম কিন্তু টেনশন নেবেন না, কারণ ওর মনের ভিতরে কিন্তু হ্যারোফ্যান্ট এনার্জিটা চলে এসছে, স্টেবল এনার্জি আসছে। পেজ অফ সোর্সের এনার্জি, আমি জেনারেলি এই কার্ডটাকে স্টকিং এনার্জি বলি, তো এখানে তো স্টকিং ডেফিনেটলি করবে, কারণ আপনার প্রতি ফিলিংস রয়েছে, কারণ ওর ভিতরেও একটা ডিজায়ারনেস রয়েছে যে আপনার সাথে একটা ঘর ও সংসার করতে চায়, কারণ ম্যারেজ ম্যাটেরিয়াল ও আপনাকে দেখে, ইভেন আপনার পার্সনে কিন্তু নিজেকে এবার প্রিপেয়ার করছে। পেজ অফ সোর্স স্টকিং কাইন্ড অফ এনার্জি, ও দেখে সোশ্যাল মিডিয়াতে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে সেখানে কি যথেষ্ট পরিমাণে কিন্তু তাকঝাক চলছে, ইভেন যদি আপনাদের রিইউনিয়নে যদি কোনো মানে আউটার সাইড থেকে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাকশন নিবে, কারণ পেজ অফ সোর্স মানে কি বলতো নিজের জন্য অ্যাকশন নেওয়া, আর ও নিজে বলতে কি, যেহেতু লাভার্সের কার্ড এসেছিলো, আপনারা দুজনে তো একটাই সোল তাই না, আপনি মানেই তো সে আর সে মানেই তো আপনি, তাই না, এর জন্যই কিন্তু ও অ্যাকশন যথেষ্ট পরিমাণে নেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করাচ্ছে। আহা, 6 অফ ওয়ান্সের এনার্জি, এটাকে বলে সাকসেসফুল ভিক্টরি উইন উইন সিচুয়েশন। ওকে, তো আমি আর রিডিংটা বড় করব না, কারণ যথেষ্ট পরিমাণে ভালো এনার্জি রয়েছিল, আর 6 অফ ওয়ান্স সম্পর্ক যাই থাকুক না কেন ও কিন্তু এবার ফরওয়ার্ড মুভমেন্ট চায়, এখানেও ঘোরার এনার্জি এসছে, এখানেও নাইট অফ কাপসের এনার্জি এসেছিলো, আর দুটোই কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট, নট কোথাও কিন্তু এক জায়গায় থেমে রয়েছে, একদমই নয়। হেরোফ্যান্ট, ও আপনাকে ম্যারেজ মেটেরিয়াল হিসেবে কমিটমেন্ট দিতে চায়, আর যথেষ্ট পরিমাণে রিগ্রেটফুল করে আপনাকে এতগুলো কষ্ট দেওয়ার জন্য। 9 অফ সোর্সের এনার্জি এসছে, আবার 8 অফ সোর্সের এনার্জি রয়েছে। আর একটা ব্যাপার আমি বলে দিচ্ছি, হয়তো আপনি যার কথায় জিজ্ঞাসা করছেন, বা আপনার নিজের হয়তো কোনো যদি মানে কী বলে ফিজিক্যাল হেলথ যদি খুব একটা প্রবলেম থাকে, বা মেন্টাল হেলথেও যদি কোনো ইস্যু থাকে, সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন, কারণ হ্যারোফ্যান্ট কার্ডটা কিন্তু খুব ডমিনেটিং অরা বলুন, এনার্জেটিক্যালি কিন্তু নিজেকে লেভেল আপ করা। ওকে, লাস্ট একটা আউটকাম আমি দেখে নিই, আউটকামের জন্য এসছে 8 অফ ওয়ান্সের এনার্জি এসছে। ওয়ান্স এনার্জি কমিউনিকেশন, আপনি অবশ্যই কিন্তু ডেফিনেটলি পার্সনের কাছ থেকে একটা অ্যাকশন বলুন, কমিউনিকেশন বলুন, স্টেবিলিটি কার্ড সবগুলোই কিন্তু আপনি পাবেন। আর মেবি যেহেতু একটা হাওয়ায় মানে ভেসে এসছে, তো মানে সামনাসামনি যদি আপনার কমিউনিকেশন নাও হয়ে থাকে, তো জেনারেলি আপনি ফোন বা মেসেজের থ্রুতে কিছু একটা রিসিভ আপনি যথেষ্ট কিন্তু আপনার পার্সনের কাছ থেকে আপনি রিসিভ করবেন। ওকে, তো যেহেতু মানে লাভ সিজন চলছে, তো লাভ অরাকল ডেক থেকে কার্ড না তুললে তো হয় না, তো আমি দেখে নিই আপনি সেই মানুষটি এক্স্যাক্টলি এই মুহূর্তে আপনাকে নিয়ে কী ভাবছে। লাভ অরাকল ডেক থেকে আমরা একটু দেখে নিই। এই কার্ডের শেপটাই হার্ট সিম্বল, তো মাঝে মধ্যে শাফল করতে আমার একটু প্রবলেম হয়ে যায়, মানে আচ্ছা এতগুলো তো আমি নিব না, আমি কয়েকটাই কার্ড নিব। রোম্যান্স, কিউপিড অ্যারো স্ট্রাইকস, আচ্ছা দেখুন হোয়াট এ কোইন্সিডেন্ট। 8 অফ ওয়ান্সের এনার্জি, কিউপিড অ্যারো স্ট্রাইক, বুঝলেন তো, কমিউনিকেশন কিন্তু ডেফিনেটলি আপনার সামনে আপনার কাছে কিন্তু আসবে। আমি আর কার্ড তুলছি না, ভ্যালেন্টাইন্স উইক শুরু হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসটাই আমাদের ভালো মাস, তো আপনার মনে যেই মানুষটাই রয়েছে নতুন করে রোম্যান্স কিন্তু আপনার লাইফে এন্টার হবে। খুব সুন্দর কার্ড, লাইক টুইন ফ্লেম, আগুনে জ্বলছে দুটোই মন, কিন্তু একে অপরকে তারা কাছে পেতে যায়। রোম্যান্সের কার্ড এসছে কিউপিড অ্যারো স্ট্রাইকস। আচ্ছা বন্ধুরা, তাহলে রিডিং আমি এখানেই শেষ করছি। আপনাদের রিডিং কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আর যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য আমি একটা মানে যারা লাভে ইন্টারেস্টেড নন তাদের জন্য আমি একটা এঞ্জেলের কাছ থেকে গাইডেন্সটা তুলে দিই। সরি, আমি এটা ভুলে গেছিলাম। এঞ্জেল কি বলছে, এটা সবার জন্যই, শুধুমাত্র যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য না, সবার জন্যই বলছি আমি। নো এসছে, তো যদি কোনো মনে যদি ফিয়ার থাকে
প্রবলেম থাকে তো সেটাখান থেকে কিন্তু আনসার আপনার নো নো আসবে, কেন আপনি কোনো কিছুকে কিন্তু বেশি পাত্তা দিবেন না, ফেয়ার করবেন না, টেক অ্যাকশন। আমি বললাম না পার্সন এবার অ্যাকশন নেবে, কালকের মতনই অনেকটা এনার্জি এসে লেট গো। আচ্ছা, নো আর লেট গো মানে কি বলুন তো, যদি কোনো মনে ফেয়ার থাকে, রিজেকশন থেকেই যাবো, যদি কমিউনিকেশন হবে, কোনো উল্টাপাল্টা কথা শুনবো না তো, না কিছু শুনবে না, ওই ভয়টাকে ফেয়ারটাকে আপনি লেট গো করে দিন, আর কোনো নেগেটিভ সার্কামস্টেন্স আপনার কাছে কিন্তু আসতে পারবে না। ওয়ান মোর, রিকনসিডার। হ্যাঁ, রিকনসিডার একটা কার্ড এসেছিলো, কেন আমি বললাম বলুন তো, যদি অলরেডি ম্যারিড হয়ে থাকে তো ওটা ফ্রেন্ডশিপ অফার করতে পারে আপনাকে, তো সেখান থেকে কিন্তু আপনাকে একটু দেখে রাখতে হবে, ঠিক আছে? বেশি কিন্তু সেখানে আপনি আশা করবেন না, বাট ফ্রেন্ডশিপ দিয়ে শুরু করুন। বি অ্যাজার্টিভ, পজিটিভ থাকুন, মানে রিমেন, আপনাকে কিন্তু পজিটিভই থাকতে হবে, কারণ এঞ্জেল আপনাকে বলেছে আপনার যেটা ম্যানিফেস্টেশন সেটা কিন্তু ডেফিনেটলি আপনার পার্সন কিন্তু অ্যাকশনটা এবার নিবে। গেট মোর ইনফরমেশন, এটা সিঙ্গেলদের জন্য, যদি কোনো সার্কামস্ট্যান্সে আপনি স্টাক হয়ে থাকেন তো সেখান থেকে আপনি একটু ইনফরমেশন নিয়েই কিন্তু তারপরে সেই জিনিসটাকে রিকনসিডার করবেন, কারণ এটা জেনারেল রিডিং করছি তো, শুধু লাভ লাইফের জন্য। এঞ্জেলের আনসারটা আমি সবার জন্যই আমি তুলি, তো মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটাকে আপনার কিন্তু মানে আপনাকে একটু রিকনসিডার করতে হবে, অ্যাজার্টিভ থাকতে হবে, টেক অ্যাকশন নেবেন, আর যারা হেল্প করবে আপনাকে সেরকম মানুষের কাছ থেকে কিন্তু আপনি ডেফিনেটলি ইনফরমেশনটা পেয়ে যাবেন। ফাইনালি রোম্যান্সের কার্ড এসে, তো আমি আর কার্ড তুলছি না, সবাই খুব ভালো থাকবেন, আর রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর কার্ডের ভাইব দেখে আমার না মনে হচ্ছে যে আপনাদের এনার্জিটাও শিফট হচ্ছে, কার্ডের এনার্জিও কিন্তু শিফট হচ্ছে, তো খুব ভালো পজিটিভ রিডিং এসছে বন্ধুরা। শুধুমাত্র এই 9 অফ সোর্স আর 8 অফ সোর্সের এনার্জি, এটা আপনার মেন্টাল একটা ব্লকেজ, যেটা আমি সবসময় বলে থাকি, যার জন্য আমি হিলিংটা প্রোভাইড করে থাকি। এত মেন্টাল ব্লকেজ থাকবে না, কারণ আপনার এনার্জি, আপনি যার জন্য রিডিংটা দেখছেন সেই মানুষটি কিন্তু এখন যথেষ্ট পরিমাণে পজিটিভ মেন্টাল সেট নিয়ে কিন্তু রয়েছে। আপনি নিজের এনার্জিটাকে ক্লিয়ার করুন, ইউনিভার্স দেখবেন আপনার যেটা ডেস্টাইনে লেখা রয়েছে সেটা ডেফিনেটলি কিন্তু আপনাকে ফিরিয়ে, মানে আপনার কাছে এনে দেবে। ওকে, তো সবাই খুব ভালো থাকবেন। রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকেও সবাইকে ওয়েলকাম। সবাই খুব ভালো থাকবেন। তো বন্ধুরা, যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনাদের দরকার থাকলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, কাইন্ডলি মেসেজই করবেন, ফোন করবেন না, আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো আজকের মতন আসছি, কালকে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।